নমস্কার দর্শক বন্ধু, পলিশ কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই রইল। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এখানে পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর এখানে ডিম নিয়েছি। কি হবে বলুন তো? হ্যাঁ, আজকে হবে আলু পটল দিয়ে ডিমের ঝোল। একদম কম উপকরণ, কোনো খুব মশলা আমি ব্যবহার করবো না, গুঁড়ো মশলা, কিন্তু টেস্ট হবে দারুণ। আসুন বন্ধুরা, এই আলু পটল আর ডিম দিয়ে ঝোলটা কেমনভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে দুটো ডিম নিয়েছি, এটা অমলেট করে নেবো। ছেলে ডিমের কুসুম খেতে চায় না বলে, ওর জন্য আমি যখনই ডিমের ঝোল করি তখনই এই অমলেট করে এই ডিমের ঝোলে দিই। দেখবেন আমার ভিডিওর মধ্যে বেশিরভাগই এরকম অমলেট করে অনেকগুলি ভিডিও আছে যে ডিমের ঝোলে অমলেট করে দিয়েছি। এই ডিম দুটো আগে অমলেট করব। কড়াইতে একটু সামান্য তেল দিলাম অমলেট করবো বলে। ডিম দিয়ে দিলাম। এখানে দুখানে ডিম আছে, দুটো অমলেট করব। তুলে নিলাম অমলেটটা। আর একটা ডিমের অমলেট আমরা বানিয়ে নেব। আর একটা অমলেটও বানানো হয়ে গেল। দুটো অমলেটই বানিয়ে নিয়েছি। আবার ওই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ডিমগুলো তুলে দিলাম। ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। ডিমগুলো উঠিয়ে নিয়েছি। এবারে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা, দুটো তেজপাতা দিলাম। তেজপাতা দুটো ধুয়ে নিয়েছি। তেজপাতাগুলো ধুয়ে নেওয়াই ভালো, নোংরা থাকে। লঙ্কা আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলু পটলগুলো তুলে দেবো। আগে পটল দিয়ে দিলাম। এবারে আলুগুলো দিয়ে দিলাম। আলাদা আলাদা ভাজলাম না, একসাথেই করে ফেললাম। পটল আলু আলাদা করে ভাজলাম না, একসঙ্গে তাড়াতাড়ি হবে, ঝটফট করে বানিয়ে নিতে পারবেন। এই জন্য একসঙ্গে আলু আর পটল একসঙ্গে নিই। আলু পটলগুলো ভাজা প্রায় হয়েই এসেছে, আর একটু বানিয়ে হবে। আলু পটলটা ভাজা হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আলু পটল পেঁয়াজটা একসঙ্গে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা ঝালটা যেরকম খাবেন আপনাদের চয়েস মতন আপনারা নিয়ে নিতে পারেন ঝালটা। যে যেরকম খাবেন কম বেশি করে এবারে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। আর কোনো আমি গুঁড়ো মশলা দেবো না। এই আমার হয়ে গেছে মশলাটা। শুধু লবণটা দিতে হবে, লবণটা বাকি আছে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দিলাম। এটা পাতলা ঝোল হবে, তাই জন্য জলটা একটু বেশি দেবো। এইরকম গরমের মধ্যে বেশি মশলা না খেয়ে এরকমভাবেই বানালে দারুণ টেস্ট হয়।
আর খেতেও ভালো লাগে। সবসময় তার মশলা বেশি মশলার জিনিস খেতে ইচ্ছা করে না, বিশেষ করে এখন যা গরম পড়েছে। আর একটু জল দেব। আপনারা যদি মনে করেন একটু মাখা 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 খাবেন তাও খেতে পারেন, আমি একটু পাতলাই করবো ঝোলটা। ঝোলটা ফুটে গেছে, এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আলু পটলটা সেদ্ধ হবে, তারপর ডিমটা দেবো। 2-4 মিনিট পরে আসছে। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেবো। আলু পটল সব সেদ্ধই হয়ে গেছে, এবারে আমি ডিমগুলো দিয়ে দেবো মধ্যে। অমলেটটা আগে দিলাম, এবার ডিমগুলো দিয়ে দেবো। তেজপাতাটা উঠিয়ে দিলাম, ফেলে দিলাম তেজপাতাটা। দেখুন কি সুন্দর কালার এসছে, মনে হচ্ছে কত মশলা দিয়েছি, দারুণ টেস্ট হয় খেতে। আর পটল তো একরকমভাবে খেতে ভালো লাগে না, বিভিন্ন ধরনের রান্না করে খাওয়া যায়। রেডি হয়ে গেছে আলু পটল দিয়ে ডিমের ঝোল, পাতলা আলু পটল দিয়ে ডিমের ঝোল রেডি হয়ে গেছে। বন্ধুরা আপনারাও এরকমভাবে ট্রাই করুন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আপনারাও কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। নমস্কার।